হ্যালো ভিউয়ার্স, লিগেল পয়েন্ট বাংলা থেকে আমি অ্যাডভোকেট সুব্রত শীল আমার এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি আলোচনা করছি যে যাদের দলিল আছে এবং রেকর্ডে নাম নেই এবং তাদের এই রকম অবস্থায় কিন্তু দুটো দিক হতে পারে। একটি হচ্ছে আপনার নামে দলিল হয়ে আছে, আপনি পজেশানে আছেন, কিন্তু রেকর্ড অর্থাৎ বিএলআরও যে রেকর্ড থাকে সেই আরওআর বলে রেকর্ড অফ রাইট, সেখানে কিন্তু অন্যের নাম ঢুকে গেছে। এবং আরেকটি দিক হচ্ছে আপনার নামে দলিল আছে, খালি আপনার নামে দলিলটাই আছে, কিন্তু পজেশানে আছে অন্য ব্যক্তি এবং সে কি করেছে, সে নিজের নামে কিন্তু রেকর্ড করে নিয়েছে। আমি দুটো দিককেই নিয়েই আমি কিন্তু আজকে আলোচনা করব। তাহলে প্রথম আলোচনাটাই করা যাক। আপনার নামে দলিল আছে, পজেশানও আছে, কিন্তু রেকর্ড হয়ে আছে অন্যের নামে। এক্ষেত্রে দেখুন দুটি পদ্ধতি আছে। এক হচ্ছে আপনি যদি এই সম্পত্তিটা যেখানে আপনি পজেশান নিয়ে আছেন সেটা আপনি আপনার কোনো পূর্ববর্তী প্রেডিসেসর বা আপনার পূর্ববর্তী দাদু, ঠাকুমা, বাবা তাদের থেকে আপনি যদি পেয়ে থাকেন তাহলে এটা একটি দিক। এবং আরেকটি হচ্ছে যে আপনি যদি এই সম্পত্তিটা যদি কিনে থাকেন। আপনারা সবাই জানেন যে এই কেনা যখন সম্পত্তি আপনি যখন রিসেন্ট কিনবেন তখন কিন্তু আপনাকে কেনার সময় কিন্তু এই চেন ডিডগুলো কিন্তু আপনাকে সংগ্রহ করে রাখতে হবে। চেন ডিড হচ্ছে যে যার থেকে আপনি কিনছেন তার পর্চায় তার নাম আছে কিনা, এবং তার যদি পর্চায় নামও যদি নাও থাকে তাহলে সে যার থেকে কিনেছে তার পর্চায় নাম আছে কিনা, এই সম্বন্ধে আমি কিন্তু আমার অন্য ভিডিওতে কিন্তু এসব ডিটেলস আলোচনা করেছি। যাই হোক, আপনার যদি কেনা সম্পত্তি থাকে তাহলে কিন্তু আপনি সেই চেন ডিডগুলো সংগ্রহ করবেন এবং সেই চেন ডিডগুলো সংগ্রহ করে কিন্তু আপনি সংগ্রহ করতে আপনার কাছে যদি নাও থাকে চেন ডিড, আপনি কিন্তু সংশ্লিষ্ট যে এডিএসআর আছে বা ডিস্ট্রিক্ট সাব রেজিস্ট্রার আছে সেখান থেকে কিন্তু আপনি সার্টিফাইড কপিগুলো সংগ্রহ করতে পারেন। এরপরে কিন্তু আপনাকে করতে হবে অনলাইনে কিন্তু মিউটেশনের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে হবে। অনলাইনে মিউটেশন আপনি কী করবেন, সেখানে হচ্ছে এই টোটাল যে আপনার যে দলিল আছে, আপনার দলিল এবং আপনার পিঠ দলিল যেগুলো বলে চেন ডিড, সেগুলো কিন্তু আপনাকে ওখানে এই সব তথ্যগুলো আপনাকে দিতে হবে এবং ওখানে আপনি নিজেও করতে পারেন এবং কোনো মুহুরি বা কোনো আজকাল ওই সাইবার ক্যাফে থেকেও কিন্তু আপনি মিউটেশনগুলো করতে পারেন। এবং এই মিউটেশনগুলো অ্যাপ্লাই করার পরেই কিন্তু সব ঠিকঠাক হয়ে গেলে এবং সঠিকভাবে অ্যাপ্লিকেশানটাকে করলেই কিন্তু একটি মিউটেশন কেস জেনারেট হবে এবং সেখানে হিয়ারিং ডেট দেবে এবং সেই হিয়ারিং ডেটে কিন্তু আপনাকে ফিজিক্যালি সমস্ত চেন ডিড এবং আপনার মূল যে দলিলটা আছে সেটা নিয়ে গিয়ে কিন্তু হিয়ারিং ওখানে করতে হবে, যে সংশ্লিষ্ট যে আধিকারিক থাকবে, এবং তারপরে কিন্তু আপনার নামে মিউটেশনটা হয়ে যাবে। এবং যারা এখানে বলে দিচ্ছি, যারা উত্তরাধিকার সূত্রে কোনো সম্পত্তি পেয়েছেন এবং সেক্ষেত্রে কিন্তু বর্তমান যে যারা আছেন বসবাস করছেন সেই সম্পত্তিতে তাদের নাম রেকর্ড হয়নি, তারা কি করবেন? তারা কি করবেন এটাই বলতে চাই যে এখানে দেখতে হবে যে উত্তরাধিকার সূত্রে যে সম্পত্তিটা পেয়েছেন তার পূর্ববর্তী মালিক কে ছিলেন। ধরুন আপনার বাবা হতে পারে, ঠাকুরদা হতে পারে, ঠাকুমা হতে পারে, এরকম যে আছে যার নামে কিন্তু পর্চায় রেকর্ড হয়ে আছে, সেই যে যার নামে রেকর্ড হয়ে আছে পূর্ববর্তী যে আপনাদের প্রেডিসেসর, তার থেকে আপনাদের একটি বংশ তালিকা তৈরি করতে হবে। ধরুন এর নাম পর্চায় রেকর্ড হয়ে আছে এবং এর 3টি সন্তান, এবং সেই 3টি সন্তানের মধ্যে ধরুন পরবর্তী ক্ষেত্রে আরও 6 জন তাদের ছেলে মেয়ে হলো, এরকম করে একটি ট্রি তৈরি করতে হবে যেটাকে বংশ তালিকা বলা হয়। এবং এই বংশ তালিকাগুলো তৈরি করার পর কিন্তু আপনাকে একটি ওয়ারিশান সার্টিফিকেট জোগাড় করতে হবে সংশ্লিষ্ট ব্লক থেকে বা পঞ্চায়েত থেকে, এবং তার জন্য কিন্তু আপনাকে একটি ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে কিন্তু আপনাকে একটা এফিডেভিট দাখিল করতে হবে। সেখানে টোটাল যে যার নামে পূর্ববর্তী যার নামে পর্চায় নাম আছে বা রেকর্ড অফ রাইটের নাম রয়েছে, তারপর থেকে যে কিভাবে হলো বংশ তালিকাটাকে সম্পূর্ণভাবে ডিটেলস বিবরণ দিয়ে কিন্তু একটি ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে এফিডেভিট তৈরি করতে হবে। এবং তারপরে কিন্তু আপনাদের এইভাবে সংশ্লিষ্ট যে ব্লক বলুন অথবা পঞ্চায়েত বলুন সেখানে দাখিল করার পর আপনারা একটি ওয়ারিশান সার্টিফিকেট পাবেন। এবং এখানেও একই জিনিস হবে, অনলাইনে যখন আপনি অ্যাপ্লিকেশানগুলো করবেন তখন কিন্তু একটি মিউটেশন কেস জেনারেট হবে
এবং সেখানে কিন্তু হিয়ারিং ডেট দিয়ে দেবে এবং সেই হিয়ারিং ডেট অনুযায়ী আপনারা সেখানে সংশ্লিষ্ট বিএলআরও অফিসে এই অরিজিনাল যে ডকুমেন্টগুলো আছে সেগুলো এবং যা যা ওয়ারেশন সার্টিফিকেট সবগুলো কিন্তু আপনাকে দাখিল করতে হবে এবং সেখানে হিয়ারিং হয়ে যাবার পর এবং যে সংশ্লিষ্ট আধিকারিককে সন্তুষ্ট করে দেওয়ার পর তারপরেই কিন্তু আপনাদের নামে মিউটেশনটা হয়ে যাবে। এবং আমি এক্ষেত্রে যে দ্বিতীয় বিষয়টা যেটা আমি প্রথমেই বলেছিলাম যে আলোচনা করব সেটার বিষয়েই বলছি। ধরুন আপনার নামে দলিল হয়ে আছে কিন্তু আপনার ওখানে পজিশন নেই এবং আপনি গিয়ে দেখলেন যে এক অন্য ব্যক্তি, সম্পূর্ণ ভিন্ন ব্যক্তি, আপনি তাকে চেনেন না, তার নামে কিন্তু রেকর্ড হয়ে আছে এবং সে ওখানে স্থায়ীভাবে বসবাস করছে। তা এক্ষেত্রে কি হয় সাধারণত, দেখুন 2007-এর আগে কিন্তু 2007-এর পরে যেটা হয় তখন কিন্তু আমরা এই ফটো দিয়ে দলিল রেজিস্ট্রি করতে হয় এবং রেজিস্ট্রি অফিসে আমাদের একটি বায়োমেট্রিক ইমপ্রেশন বা থাম ইমপ্রেশন ওখানে দিতে হয় এবং আমাদের যে মুখের ছবি পর্যন্ত লিপিবদ্ধ করা হয় রেজিস্ট্রেশন করার সময়। এইগুলো কিন্তু ম্যান্ডেটরি হয়ে গেছে এবং কম্পালসারি হয়ে গেছে 2007-এর পর। এবার এক্ষেত্রে কিন্তু জাল দলিল করার সম্ভাবনা একেবারেই থাকে না। আর 2007-এর আগে কি হতো, তখন কিন্তু এই যে ফটো এবং এই যে থাম ইমপ্রেশন রেজিস্টারের সামনে গিয়ে ফটো তোলা এইসব কিন্তু কিছুই ছিল না। তখন কিন্তু হাজার হাজার জাল দলিল কিন্তু তৈরি হয়ে গেছে এবং আপনি হয়তো ওখানে পজিশনে থাকেন না, আপনি কর্মসূত্রে বা যে কোনো ব্যবসায়িক সূত্রে অন্য রাজ্যে বাস করেন কি অন্য জায়গায় বাস করেন এবং দীর্ঘদিন আপনার যে পূর্বপুরুষের সম্পত্তি আছে সেখানে যাতায়াত নেই, এই সবের সুযোগ নিয়ে কিন্তু এই রকম জাল দলিল কিন্তু অনেকে করে ফেলে এবং জাল দলিল করার পরে কিন্তু তারাই ওখানে স্থায়ীভাবে বসবাস করে এবং তারা নিজেদের নামে কিন্তু মিউটেশন বা রেকর্ড করে নেয়। আমি যা বললাম এরকম যদি অবস্থা দাঁড়ায় তাহলে কিন্তু আপনারা প্রথমেই কিন্তু এই যে বসবাস করছে, কীভাবে বসবাস করছে সেটা একটু সার্চিং করে নিয়ে উনি যদি কোনো দলিল বলে, যদি জাল দলিল বলে যদি নিজের নামে মিউটেশন করে থাকেন তাহলে সেইটা কিন্তু তোলার চেষ্টা করবেন, সার্টিফাই কপিটা, এবং সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু পুরোপুরি স্যাঙ্গুইন হয়ে যাবেন যে একটি জাল দলিল হয়েছে। কারণ ওখানে আপনার যে পূর্ববর্তী যে পেডিসেসার আছে, দাদু ঠাকুরমা বা বাবা মা, তাদের কিন্তু কোনো নাম থাকবে না এবং কোনো শৈশবও নিশ্চয়ই থাকবে না। আর যদিও থাকে আপনি ওটাকেও চ্যালেঞ্জ করতে পারবেন, কারণ আগেই বলেছি 2007 সালের আগে অনেক জাল দলিল হয়েছে, হয়তো আপনার ঠাকুরদার নামেই কোনো রকমভাবে জাল দলিল হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু আপনি চ্যালেঞ্জ করতে পারবেন। এই সব ডকুমেন্টগুলো বা দলিলগুলো কিন্তু নিয়ে আপনাকে একটি সিভিল স্যুট ফাইল করতে হবে, যাতে করে এই জাল দলিলগুলোকে ডিক্লারেশনের মাধ্যমে এগুলোকে বাতিল করতে আপনি চেষ্টা করবেন। এবং এখানে এক্ষেত্রে কিন্তু সংশ্লিষ্ট যেই বিএলআরও যেখানে এই রেকর্ডটা হয়ে আছে তাকেও কিন্তু আপনাকে পার্টি করতে হবে এবং এটি একটি সিভিল স্যুট, একটি দীর্ঘমেয়াদী প্রসেস এবং সেটা আপনাকে মনে রেখেই কিন্তু এগোতে হবে। এই রকম সিভিল স্যুটে যদি আপনি পরবর্তী ক্ষেত্রে ডিক্লারেশন বা কোনো ডিগ্রি পেয়ে যান তাহলে কিন্তু আপনার পক্ষে আর মিউটেশন করা কিন্তু বা নিজের রেকর্ড অফ রাইটে নিজের নাম পত্তন করা কিন্তু সহজ হয়ে যাবে এবং আপনার যে পরবর্তী ক্ষেত্রে কিন্তু আপনি আরেকটি কেস করে যে ওখানে বসবাস করছে তার উপর কিন্তু আপনি উচ্ছেদের কেস করতে পারেন। তাহলে বন্ধুরা, আমার এই ভিডিও থেকে কিন্তু আপনারা বুঝতে পারছেন আপনারা যদি এই ধরনের কোনো যদি সমস্যার সম্মুখীন হন তাহলে কি ব্যবস্থা আপনারা গ্রহণ করতে পারেন সেটা আমি মোটামুটি আলোচনা করেছি। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নমস্কার।